السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমরা ধারাবাহিকভাবে জানব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করব এবং এর মূলনীতি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 15 নং আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? তাহলে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। আমরা ইবাদত করব আল্লাহ তাআলা এবং ইবাদতের পদ্ধতি নিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা কোনো ব্যক্তি, কোনো পীর বা বুজুর্গের পদাঙ্ক অনুসরণ করব না, কারণ আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের ভিতরে কুল দোকানের মতো কারো অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নং আয়াতে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে দিন পরিপূর্ণ, আর আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বাহিরে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আজকে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি আমরা আটকে ধরতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শিক্ষক, আর আল্লাহ রাসূলের শিক্ষককে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, উনাকে আমাদেরকে মানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নং আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করো তা পরিত্যাগ করো। আচ্ছা বলুন তো, কোরআন এবং হাদিসের ভাষ্য মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। সহিহ মুসলিমের 2044 নম্বর হাদিসে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে সমস্ত সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে মানুষের ভাগ্য যদি লিপিবদ্ধ থাকে তাহলে আমার রিজিকে কি আছে সেটাও নির্ধারিত। আমার রিজিক যেটা নির্ধারিত সেটার জন্য আমাকে কাজকর্ম কেন করতে হবে? আমি যদি কোনো কর্ম না করি তাহলে কি আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন? এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা জুমআ 10 নম্বর আয়াতে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, সালাত শেষ হলে তোমরা জমিনে বিচরণ করো, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, তাহলে তোমরা সফল হতে পারবা। তাহলে শুধু আমরা নামাজ পড়ি, মসজিদে আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ তাআলা রিজিক দিবেন? কখনো না। নামাজ শেষ হলেই আমাকে আপনাকে রিজিকের সন্ধানে কি করতে হবে? তালাশ করতে হবে। আমাদের রিজিক লিপিবদ্ধ, সেটা কোথায়? আসমানে। তো আসমান থেকে নেওয়ার মাধ্যম কি? আপনাকে চেষ্টা করতে হবে। এই যে নামাজ শেষ হওয়ার পরে আপনাকে জমিনে বিচরণ করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে চাকরি করতে হবে। পৃথিবীতে জীবন ধারণের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু আসমানে আছেন, আর আমরা জমিনে সেটা আল্লাহ থেকে চাই নিতে হবে। এই সম্পর্কে সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোন কাউমের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করবে। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। মারিয়াম আলাইহিস সালাম যখন স্বামী ছাড়া উনি গর্ভবতী হলেন, উনি লজ্জায় উনার এলাকা ছেড়ে উনি অন্যত্র চলে গেলেন। উনি যাওয়ার পরে
উনি সন্তান প্রসব করলেন, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। তো উনার প্রসব হওয়ার পরে উনি একটা খেজুর গাছের নিচে বসা ছিলেন। তো উনার খুবই পিপাসার্থ এবং খুবই ক্ষিধার্ত। তো উনি মনে মনে ভাবতেছেন, ইস, যদি খেজুর গাছ থেকে যদি কিছু পাকা খেজুর পড়তো কত না ভালো হতো। তখনই আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 25 নম্বর আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা মরিয়মকে বলছেন, তুমি গাছের ঢাল ধরে তোমার দিকে টান মারো, তাহলে তোমার দিকে কি কাঁচা পাকা খেজুর তোমার কাছে আসি পড়বে। তাহলে একবার ভাবুন তো, মারিয়া সাল্লাম কি রকম একটা ক্রান্তিকর মুহূর্ত। ওই সময়ও আল্লাহ তাআলা তাকে বলছেন যে তুমি চেষ্টা করতে হবে, তুমি তোমার কর্ম করতে হবে, তারপর আল্লাহ তাআলা দিবেন। আর আমরা যারা বলি আল্লাহ খাওয়াবে, আসলে কি আল্লাহ খাওয়ায়? এভাবে খাওয়ায়? অবশ্যই না। আমাকে আপনাকে চেষ্টা অবশ্যই করতে হবে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কখনো গ্রহণ করেনি। নবী দাউদ আলাইহিস সালামও নিজ হাতে কর্ম করে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আমি আপনি বলতে পারি, পরিশ্রম ছাড়া আল্লাহ তাআলা আপনাকে কিভাবে রিজিক দিবেন? আল্লাহ তাআলা কি আপনার জন্য আসমান থেকে মান্না সালোয়া পাঠাবেন? আল্লাহ তাআলা সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আমার আর আপনার জীবিকা নির্বাহের জন্য যতগুলো পন্থা রয়েছে, এই সবগুলো পন্থার ভিতরে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নিজ হাতে কাজকর্ম করা এবং ব্যবসা করা। আর আল্লাহ তাআলা এই ব্যবসার ভিতরে সবচাইতে বেশি বরকত রেখেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আজকে আমি যা কিছু আলোচনা করেছি তার উপর আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যবসা বাণিজ্যের মূলনীতি সম্পর্কে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।